যারা ইসলামকে জানতে চেষ্টা করেছে তারা বেশিরভাগ বই পড়ে আহলে হাদিসের, কারণ আমরা তো কোনো কিছু লিখিই নাই, না কোনো ট্রান্সলেশন, না কোনো লেখাজোখা, আমরা তো অন্য জগৎ নিয়ে আছি। আমরা তো একটা বলয় তৈরি করেছি চৌহর্দি, বাকি মানুষ কোথায় যাচ্ছে সেটা আমার খেয়াল। তো এখন ওনারা এটা করে। কিছুদিন আগে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব উনি মারা গেছেন, ওনার একটা বই আছে আকীদা। এই কিতাব এটাকে কম্পিটিশন দিয়েছেন, কম্পিটিশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 7 লক্ষ টাকা, নট ম্যাটার অফ জোক, 7 লক্ষ টাকা। একটা ছাত্রের জন্য 7 লাখ করে পিএইচডি পর্যন্ত করে ফেলতে পারবে আমাদের দেশে। আচ্ছা, প্রতিযোগিতা কিসের উপর? এই কিতাবের উপর। এখন ছেলেরা হুমড়ি খেয়ে পড়ছে না ওই কিতাব পড়তে। তো ওই কিতাবের মধ্যে কি আছে? সবকিছু আহলে সুন্নতের নাম দিয়ে, ইমামে আজমের নাম দিয়ে সবকিছু তথাকথিত শরীরবাদী আকীদা, যেটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের উম্মতের 1400 বছরের যে লেগেসি সেটার সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমি জানতামও না উনি এই কাজ করেছেন। আমাদের এখানে অন্য বিষয় নিয়ে চুলপাড় তখন, কারণ আমাদের তো আর ওই চিন্তা নাই কে কোথায় আছে। আমরা তো এক অন্য জগতে, আমরা এক অন্য জগতে। আমাদের নিজেকে ঝাঁকুনি দিয়ে একবার চিন্তা করা দরকার। আপনি নিজেকে কিভাবে চিন্তা করবেন? আপনি শুধু সাহাবায়ে কেরাম পড়েন, আউলিয়ায়ে কেরাম পড়েন, এরপর আপনি নিজে সিদ্ধান্ত নেন আপনার জিন্দেগির সাথে, আমার জিন্দেগির সাথে এই মুভমেন্টের কারো সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কারো তারজে তালিকা এরকম ছিল কিনা। সম্মানিত উপস্থিতি, আমার কাছে এক ব্যক্তি ফোন দিয়ে বলছেন যে এরকম একটা ঘটনা ঘটছে, ওনারা চাচ্ছেন 10 থেকে 20,000 কপি বিক্রি হয়ে যাবে, বাংলার ঘরে ঘরে শরীরবাদী আকীদা চলে যাবে। যেহেতু আমি বইটা পড়ি নাই, আমি আমার আলেমদের ক্লাসে ছাত্রদেরকে বলেছি বইটা আমার কাছে নাই, তোমরা একটা কাজ করো 220টা করে 7 দিনের মধ্যে এটা পড়ে আমাকে একটা রিপোর্ট দিয়ে দাও কোন কোন জায়গায় আকীদার কথা আছে। বাইত ইসলাম আমি আরেকজনকে জানতে পেরেছি, ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, উনি আমাকে কনফার্ম করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি উনার কাছ থেকে এত বড় খিয়ানত আশা করি না। মানুষের মধ্যে বিন্দু পরিমাণ হলেও একটু চিন্তা থাকে, খৌফ থাকে, কারণ কোনো না কোনো একদিন কেউ না কেউ এখানে তো এন্ট্রি পাবে। উনি মনে করেছেন এন্ট্রি পাইলে কি আসে আর যাবে, ততদিনে তো আমি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব ইমামে আজমের নাম দিয়ে শরীরবাদী আকীদা, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এই জাতীয় আকীদা যেগুলা মুসলমানরা কখনো মুসলমানদের সমাজে ছিল। অবশ্যই আল্লাহর হাত আছে, আপনি স্বীকার করতে পারবেন না, তা আমাদের মতো হাত বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওনার চেহারার কথা বলেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত, এই কথা আল্লাহ বলছেন। তা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো, আল্লাহর হাত আমাদের মতো, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। যদি বলেন আমাদের মতো হাত, শিরক হবে। কি হবে? যদি বলেন আল্লাহর হাত নাই, কুফর হবে। হাত আল্লাহর সিফাত, অস্বীকার করলে কুফর হবে। আর যদি সাদৃশ্য দেন আমাদের মতোই হাত আছে 5 আঙ্গুল বিশিষ্ট, এটা হবে শিরক। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না।